একটা শান গায়ালাই চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো। কি বাড়াবাড়ি আসেনি? এক তাহিরি বালানা, এতে কই জাহিরি বালানা, কত ধরনের ধাক্কা ধাক্কি আসেনি। চলছে কেমনে বিশ্বাস করবেন? সকালবেলা দুধ নয়া যা 2.5 কেজি, যাই 1 নম্বর গরুর দুধ নিজে ধুয়াইছি, 1 নম্বর দুধ, খবর নিয়ে দেখা যায় 0.5 কেজি পানি মিশাইছে। তো ইমানদার হইবেন কেমনে? লাভের ঠেলায় মানুষকে ফাঁকি দিও না, ঠিক কিনা বলেন? চলছে ধর্ম নিয়া বাড়াবাড়ি গো, ধর্ম নিয়া বাড়াবাড়ি, আগুন ইমানের বাজারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে। উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল, বলিয়াছে নবী দন, দেখ না হাদিস কোলে, ঠিক কিনা বলেন? উম্মত হবে 73 দল, 72 দল যাইবে রে তল, বলিয়াছে নবী দলে, দেখ না হাদিস কোলে। বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে ভরে, ওরে যুক্তি তর্কে সমান সমান, যুক্তি তর্কে সমান সমান, এরপরে কি? আগুন ইমানের বাজারে, তাই কো হুঁশিয়ারে মুমিন, তাই কো হুঁশিয়ারে, ঠিক কি না বলো? চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলান তাহির নাম মসজিদের মাইকে, হবে এলান তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। চোখের পলকে তুমি হতে পারো লাশ, চিরতরে বন্ধ হবে তোমার নিঃশ্বাস, হবে এলাম তাহির নাম মসজিদের মাইকে, হবে এলাম তোমারি নাম মসজিদের মাইকে, বাড়িওয়ালা নাই রে ও দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়া। এই যাদের সাথে চলতে তুমি থাকিতে দিবানিশি, জানা যায় শরিকি হবে তোমার প্রতিবেশী, যাদের শোনে চলতে তুমি থাকিতে দিবানিশি, জানা যায় শরিকি হবে তোমার প্রতিবেশী। স্বজনেরা নিয়ে যাবে স্বজনেরা নিয়ে যাবে, স্বজনেরা নিয়ে যাবে তোমাকে পালকিতে, বাড়িওয়ালা নাই, বলো না দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে। যা তোমার ভয়ে থাকে তো মানুষ ছিল বাহাদুরি, বাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙ্গিনী ঘুরি, তোমার বয়ে তাকে তো মানুষ ছিল বাহাদুরি, ভাবনি হাওয়ায়ুরা তুমি যে রঙ্গিনী গুরি। ও সুতোয় টান দিলে মালি, 2021 সালটা আমার বাবার গানটাই গাইতে চাই। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। এইগুলো শুনবেন, বিভিন্ন শিল্পীরাও গায়, কিন্তু যেগুলো ভালো এগুলো গাইবেন। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা,
মা বুঝি বলছে এলে নাকি খোকা, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু আজ তাহিরির ফ্রেমে বাঁধা স্মৃতি, জানি ফিরে পাবো না হারানো তিথি, মা শুধু আজ তাই ফ্রেমে বাঁধা স্মৃতি, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এ কেমন জিন্দেগি, এ কেমন জগৎ, এখানে হলো ছেলের বাবার কবর, এক হাত ধরে হলো মায়ের কবর, দুইজন এক সংসারে কত চলাফেরা করলো, কত কথা বললো, আজকে অন্ধকার কবরে, একটা কবরের পাশে আরেকটা কবরই, স্বামী স্ত্রী দুইজন পাশাপাশি শুইয়া রইছে গো, একজনের খবর আরেকজনের নেওয়ার কোনো ক্ষমতা নাই। আল্লাহ ও গো আল্লাহ, বলেন আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলুন ক্ষমা করে দাও, মাফ করে দাও, আল্লাহ ও গো আল্লাহ, আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, যত দিনে জীবন বিনা বাজিবে, এই হাত লড়ে না কেন, এই হাতের মালিক কে, জবান খুলো কে, সবাই হাত লাগাইলে পড়তে হবে আল্লাহর বান্দা আমরা, আল্লাহ ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলো ক্ষমা করে দাও, মাফ করে দাও, যত দিনে জীবন বিনা বাজিবে, বলেন যত দিনে জীবন বিনা বাজিবে, সুপথে চালা মাফ করে দাও, বলুন সুপথে চালা মাফ করে দাও, এই তোমাকে না দেখিয়া নবীকে না পাইয়া ঈমান এনেছি তবু, তোমাকে না দেখিয়া নবীকে না পাইয়া ঈমান এনেছি তবু, সেই উসিলায় রহমত দয়া বিলাও, সেই উসিলায় রহমত দয়া বিলাও, সুপথে চালাও মাফ করে দাও, বলুন সুপথে চালাও মাফ করে দাও, আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলুন ক্ষমা করে দাও, মাফ কর, আবার ঢেউ তুলুন, আল্লাহ আল্লাহ
ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলুন ক্ষমা করে দাও, মাফ করে দাও। একটা জবান বন্ধ রাখবেন না। বাড়িওয়ালা নাই রে, বাড়ি নাই রে দুনিয়াতে, কথাটা বলতে যাইয়া আমার বুকের ভিতরটা একটা নড়াচড়া দিয়া উঠছে। আমার আব্বা ঘরটা বাইন্দা গেছে, কিন্তু আমার বাবা আর বাড়িতে নাই। বাড়ির জায়গায় বাড়ি আছে, মিটারের জায়গায় মিটার আছে, কারেন্টের তারের জায়গায় কারেন্টের তার আছে। ওই দিন আমি সুইচটা টিপ দিতে যাই, আব্বা যে রুমে থাকতো, যখন সুইচটা টিপ দিতাম গেছি, আমার আব্বার কথা মনে হয়েছে। এই সুইচটা কতবার আমার আব্বার নিজের আঙ্গুল দিয়া জ্বালাইছে। আমি হে বন্ধুরে, যদি মারে হারায় তাকে একটু মিস করো, বাবাকে হারায় থাকলে একটু মিস করো। একদিন তো তাহিরি কণ্ঠ থাকবে না। আজকে কত জোরে আমি একটা চিৎকার মারলাম, একদিন এমন সময় আসবে আমি চাইলে এত জোরে চিৎকার দিতে পারবো না। ও আল্লাহ গো, ইমানের সাথে আমার মরণ হইবনি। ও নবী গো, মরণের সময় তোমার দিদার নসিব হইবনি। জোরে কি আর রাসূলুল্লাহ বলবেন না? এ দিলটা নরম করে চোখের পানি ছাইরা কও আল্লাহু আকবার। ও যুবক, আমার আল্লাহ কইব ফেরেশতা, ইমানদারের রুহটারে একটু বাইন্ডিং কর। এবার ইমানদারের রুহটারে কাফন দিয়ে বাইন্ডিং করব। হলিমপুরের বাজারে দুনিয়ার কাফন দিয়া ইমানদার রে পাইস পেস দিব, আর গায়ে লাগাইয়া জন্মের তোরে তারে বাড়ি থেকে বিদায় দিব। আর এই দিক দিয়া আমার আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের রুহটারে বাইন্ডিং করে উপরের দিকে নিয়ে যাবে। এই দিক দিয়া রুহটা, এই দিক দিয়া হলিমপুরের বাবার বডিটারে বান্দা নিয়ে যাবে খাটের উপরে। আর ওই দিক দিয়া আমার আল্লাহর ফেরেশতা ইমানদারের রুহটারে নিয়ে যাবে বাইন্ডিং কইরা ওই কোটি কোটি ফেরেশতাদের প্রথম মঞ্জিলে। ওই দিক দিয়ে ইমানদার রুহটা নিয়ে যাবে। প্রথম মঞ্জিলে যাওয়ার পরে ডাক দিয়া বলবে, ও ফেরেশতা তুমি, তোমার হাতে কি? এবার ফেরেশতারা ডাক দিয়া বলবে, ও ফেরেশতারা আমার হাতে কি জানোস নি? আমার হাতে হলো ওই যে দেখতেছো হলিমপুর এলাকার এমন মোমেন বান্দার রুহটা আমি বাইন্ডিং করে আনছি। এত সুন্দর গ্রান, এত সুন্দর গ্রান, এত সুন্দর গ্রান আমার নাকের মধ্যে কোনোদিনও লাগে নাই। এবার ওই ফেরেশতা বলবে গেটটা খুলে দাও। এবার ফেরেশতা মঞ্জিলের গেটটা খুলে দিবে ফেরেশতারা, আর ইমানদারদেরকে সালাম দিবে, ইয়া আইয়াতুহান নাফসুল মুতমাইন্না ইরজিই ইলা ربك راضية مرضية فادخلي في عبادي وادخلي جنتي। তেলাওয়াত করলে খারাপ লাগে? এই জন্য যুবক ভাইরা আমার, ফেরেশতাদের প্রথম মঞ্জিলে ইমানদারের রুহটা নেওয়ার পরে যাবেন প্রথম আসমানে। যাইয়া দেখবে প্রথম আসমানের মধ্যে একটা গেট আছে। প্রথম আসমানের গেটের দারোয়ান ডাক দিয়ে বলবে, ফেরেশতা তোমার হাতে কি? কই এমন গ্রামের ইমানদার বান্দার রুহ। এবার দ্বিতীয় আসমানের মধ্যে যাবে, গিয়া জিজ্ঞেস করবে তোমার হাতে কি? কই ইমানদারের রুহ। তৃতীয় আসমানে যাবে, তোমার হাতে কি? কই ইমানদারের রুহ। এইভাবে প্রথম আকাশ, দ্বিতীয় আকাশ, তৃতীয় আকাশ, চতুর্থ, পঞ্চম, ষষ্ঠ, সপ্তম আকাশে যাবে। আল্লাহ ডাক দিয়া বলবে, ফেরেশতা আর সামনে যাওয়া লাগবে না। আমি আল্লাহ ইমানদারের রুহটারে রাখার জন্য একটা বাড়ি বানাইছি। এখন কি বানাইছে? আমি আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারের রুহটারে রাখার জন্য আমি সুন্দর করে একটা স্থান নির্ধারণ করে দিয়েছি। আমি বাড়ি বানায়া দিয়েছি। ওই জায়গাটার নাম কি জানেন? ওই জায়গার নাম হইল ইল্লিন। জোরে কোনো মারহাবা। ওই জায়গার নাম হলো ইল্লিন। ইল্লিনে থাকবে ইমানদারের রূহগুলো, আর সিজ্জিনে থাকবে বেঈমানের রূহগুলো। কথা বলেন ঠিক কিনা? ইমানদারের রূহ
ইল্লিনের ভিতরে নিয়ে যাবে। ওই মুহূর্তে যুবক বন্ধু এই দিক দিয়ে হলিমপুর ইমানদারের বডিটাকে জানাজার ময়দানে নিয়ে যাবে। যেই মাত্র জানাজার ময়দানে নিয়ে যাবে তখন ইল্লিনের মধ্যে ওই রুহুটাই এদিকে ইল্লিনের মধ্যে ওই রুহুটা থাকবে। আবার যখন দেহটারে হলিমপুর গুরুস্থানে নিয়ে যাবে তখনও আমার আল্লাহ রুহুটারে আসমানের মধ্যে ওই যে ইল্লিনের মধ্যে রাখবে। আবার যখন দেহটাকে হলিমপুরের গুরুস্থানে তিনজন মিলে যখন কবরের মধ্যে নামাই দিব, নামায় দেওয়ার পরে তখনও ইমানদারের রুহুটা ইল্লিনের ভিতরে থাকবে। ওই মুহূর্তে যখন ইমানদারের বডিটারে যখন হলিমপুরের গুরুস্থানে ঢুকাইয়া দিব, ঢুকাইয়া দেওয়ার পরে ওই কবরের উপর দিয়া বাঁশ দেওয়া হবে, তখনও রুহুটা উপরে। আবার যখন চাটাইগুলা দিবে তখনও রুহুটা উপরে। যখন আবার মিনহা খলাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা বলে বলে যখন মাটি দিব তখনও রুহুটা উপরে। আপনজন মাটি দিয়া যখন শেষ মানুষটা 40 কদম দেওয়ার জন্য গুরুস্থান থেকে রওনা দিবে গো, আল্লাহ ডাক দিয়া বলবে ও ফেরেশতা এই রুহুটারে আর ইল্লিনের মধ্যে রাইখো না, আমার ইমানদারের ইন্টারভিউ হইব কবরে। খুব মনোযোগ দিয়ে শোনা লাগবে, বুঝন লাগবে। আমার ইমানদারের ইন্টারভিউ হবে কবরে। পরীক্ষা দিতে গেলে প্রশ্ন হাতের আগে সিট আসনে বসতে হয়, নির্ধারিত সময়ে ফর্ম ফিল আপ করতে হয়, পরীক্ষার দিন সেন্টারে যেতে হয়, নির্ধারিত সময়ে আবার ওই পরীক্ষার হলে পরীক্ষা দিতে হয়। আমার আল্লাহ বলবেন ও ফেরেশতা আমার ইমানদার কবরে, একটু পরে আমার ইমানদারের পরীক্ষা হবে, একটু পরে ইমানদারের পরীক্ষা হবে। এই কথা বলার পরে ইমানদার ওই কবরে বডিটা পড়ে থাকবে। আল্লাহ বলবে রুহুটা নিয়ে হলিমপুরের গুরুস্থানে যা কথার কথা বলছে ওই রুহুটা নিয়ে ইমানদারের ভিতরে ঢুকায়া দে। দুইটা ফেরেশতা নামার আগে আমার আল্লাহ রুহুটাকে তার ভিতরে ঢুকায়া দিবে। যেই মাত্র রুহুটাকে ওই ভিতরে ঢুকায়া দিব, আমি প্রায় মাহফিলে বলি জান গেলে জান পাওয়া যায়, ইমান গেলে ইমান পাওয়া যায় না। ও আমার বাবা গো বাবা, ও বন্ধুরে আমার, ইমানদারের ভিতরে রুহুটা যখন দিয়ে দিবে, ইমানদারের বাইন্ডিং না থাকবে, কাপড়ের কাপড়টা উপরে, এইভাবে কবরের ভিতরে একা একা শুয়া থাকবো, কিন্তু বডিটার কোনো মূল্য নাই। যেই মাত্র ফেরেশতাটা ভিতরে রুহুটা দিয়া দিব, ইমানদারে তখন ভিতরে রুহুটা পাইয়া একবার ডানে তাকাইবো আর একবার বামে তাকাইবো। আমার নবী বলেন ইমানদার কবরে রুহু পাওয়ার পরই তার আপনজনরা যে গুরুস্থান চাইরা যাইতেছে, ইমানদার গুরুস্থানের কবরের ভিতর থেকে তারা আপনজনের পায়ের আওয়াজ শুনতে পায়। আল্লাহু আকবার। ইমানদারের পায়ের আওয়াজ শুনতে পায়। ইমানদার কই কোথায় ছিলাম, কোথায় আসলাম, কোথায় গেলাম, এই কথা বলার পরে ইমানদারের ভিতরে রুহুটা শুধুমাত্র দেওয়ার পরে একবার ডানে তাকায় আর একবার বামে তাকায়। হঠাৎ করে ইমানদার দেখে কবরের ভিতরে একটা খটখটানি আওয়াজ হইতেছে, দুইজন ফেরেশতা কবরে নামতেছে। কবরে নাইমা ইমানদার আগে সালাম দিয়েছে। সালাম দিয়া ইমানদার এইভাবে একটু খেয়াল করেন না, তুই তো চলে ইমানদার কবরের ভিতরে কাফনের কাপড় মুড়াইয়া শুয়া থাকে আর ছায়া থাকে। হঠাৎ কইরা চিনা নাই জানা নাই মুনকার নকির কবরের ভিতরে আসবে, আইসা ইমানদারের সুন্দর করে ভদ্রভাবে উঠাইয়া বসাবে। বসানোর উপরে ইমানদারের দুইটা তিনটা প্রশ্ন করবে। এক নম্বর প্রশ্ন রব্বুকা, ইমানদার বলবে রব্বি আল্লাহ। ও হলিমপুরের মানুষ জবানটা কইলা বলো আল্লাহ, জবান খুলে বলো আল্লাহ। এই ডাক
একটা কবরে দিতে পারমুনি। ইমানদারে বলবে রব্বি আল্লাহ, ও বাবা গো, ও হলিমপুরের বাবা। এবার ইমানদার 2 নম্বর প্রশ্ন করবে, ওয়ামা দিনুকা, তোমার ধর্মটা কি? ইমানদার হলিমপুরের গুরুস্থান থেকে বলবে দিনী আল ইসলাম। এবার ইমানদারে জিগাইব, ওয়ামা কুনতা তাকুলু ফি হাক্কি হাজার রাজুল, মান হাজার রাজুল, এই লোকটাকে, এই লোকটা সম্পর্কে তুমি কি ধারণা করতে? ইমানদার বলবো, তিনি আমার জাহান, তিনি আমার প্রাণ, তিনি আমার ঈমান, রাহমাতুল লিল আলামিন। যেই মাত্র ইমানদার জবাব দিব, দেওয়ার সাথে সাথে আমার আল্লাহ বলবেন, ও আমার এইদিকে তাকাও, ও আমার ফেরেশতারা, আমার ইমানদার পরীক্ষায় পাশ করেছে, তাড়াতাড়ি জান্নাতে জারি, জান্নাতে যাইয়া জান্নাতে একটা বিছানায় আর বিছানাটায় আনিয়া ইমানদারের বোর্ডের নিচে বিছায়া দে। কি যে কত সুন্দর সুন্দর বেড আমাদের মৌলভীবাজার পাওয়া যায়, নবীগঞ্জে পাওয়া যায়, বাহুবলে পাওয়া যায়। স্বয়ং আল্লাহ যে ইমানদারের জন্য জান্নাতি বিছানাটা বিছায়া দিব, কেন জানেননি? আমার আল্লাহ বলবেন, এই বিছানার ভিতরে ইমানদার কিয়ামত পর্যন্ত ঘুমায়া থাকবে। শুধুমাত্র তাই নয়, রুহু দেওয়ার পরে ইমানদার যখন ঘুমাবে, কিন্তু ইমানদার শোয়ার সাথে সাথে ঘুম আসবে না। আমরা কিন্তু ঘুমাইলে একবার ডানে তাকাই আর একবার বামে তাকাই। এখন মাহফিল থেকে বাড়িতে যাওয়ার পরে বিছানায় শুইলে কি সাথে সাথে ঘুম আসে নাকি? একবার ডানে যাই আর একবার বামে যাই। ইমানদার যখন বিছানাটা পেয়ে যাবে, আমার আল্লাহ দিবে বিছানাটার মধ্যে ঘুমায়া থাকার জন্য। কিন্তু আল্লাহর লীলা খেলা বোঝা যায় না। ইমানদার ওই কবরে জান্নাতি বিছানায় একবার ডানে যাবে আর একবার বামে যাবে। ডানে যায়া কি দেখবো জানেননি? ডান দিকে কাট দিয়েই দেখবে ওই কবরের ভিতরে একটা নূরের লাইট জ্বলে আছে। যেই কবরে কোনো সাথী নাই, যেই কবরে কোনো বাতি নাই, ওই কবরের ভিতরে একটা লাইট জ্বলে আছে। এবার ইমানদার ডাক দিয়া বলবে, আলো তুমি কে গো? এই কবরে তো কোনো ছিদ্র নাই যে দুনিয়ার চাঁদের আলো লাগবে, এই কবরে তো কোনো রাস্তা নাই আকাশের চাঁদের আলো রাখবে, সূর্যের আলো লাগবে। তুমি কে? আমার ঘরের ভিতরে এমন ভাবে লাইট দিতেছো ওই আলোর জবানটা খুলে যাবে। ওই আলো ডাক দিয়া বলবে, ও আল্লাহর বান্দা, আমার চিনো না রে? আমি কে জানোনি গো? তুমি যে দুনিয়ার ভিতরে 5 ওয়াক্ত নামাজ আদায় করেছিলে, ওই আমলটাকে আমার আল্লাহ লাইট বানাইয়া তোমার কবরে পাঠাইয়া দিছি। আরে জোরে বল আল্লাহু আকবার। শুধুমাত্র তাই নয়, বাম কাত দিবে ইমানদার, বাম কাত দিয়া দেখবে আর একটা আলো জ্বলে আছে, লাইট জ্বলে আছে। এবার ইমানদার ডাক দিয়া বলবে, ও আলো তুমি কে গো? আমার কবরের মধ্যে আলো দিতেছো। এবার ওই আলোটা ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা, আল্লাহু আকবার জোরে বলবেন। ওই আলো ডাক দিয়া বলবে, আল্লাহর বান্দা গো, আমারে চিনো না? আমি গইলাম দুনিয়ার তোমার কোরআন তেলাওয়াত। জবান খুলে কোন আল্লাহু আকবার। এই জন্য পড়ি ইমানদার কবরে গেলে শুধুমাত্র সহযোগিতা। আপনারা বলেন নিয়ামত দেওয়ার মালিক কে? কিন্তু আপনি একই কবরে যদি বেঈমান হইয়া যান, আমার নবী বলে, আপনার নবী বলে, বেঈমান হইয়া কবরে গেলে তুমি যত কষ্ট করো না কেন, কিন্তু বেঈমান হইয়া কবরে গেলে ডান পাশের মাটিটা এক প্রান্তে চলে যাবে, বাম পাশের মাটিটা আরেক প্রান্তে চলে যাবে। ও বন্ধু, দুই পাশের মাটিটা তোমার বডির ভিতরে এমন জোরে চাপা মারবে গো, তোমার হাড্ডিটা একেবারে গোড়া বানায়া ফেলবে। ডান পাশের হাড্ডি গুলি বাম পাশের হাড্ডি, আল্লাহু আকবার। কি
ভাষায় বয়ান করব। এখন গায়ে জোর আছে, কথা ভালো লাগবে না। এখন ক্ষমতা আছে, কথা ভালো লাগবে না। কিন্তু লাশ হইয়া কবরে যাও, দুনিয়ার কোন ধরনের দোহাই কবরে চলবে না। কেন জানোনি? আল্লাহ কয় আমি তোদেরকে ছাইরা দিছি রাস্তা কয়টা? কথা কয় না, রাস্তা কয়টা? कागज काटकर गुरी बनाकर उड़ाता है आसमानों में, गुरी बेचारा क्या करेगा रस्सी मौला के हाथ में। तुम्हारे अल्लाह पाठाइছে গুড্ডির মতন উড়তে থাকো, সুদ খাও খাইতে থাকো, ঘুষ খাও খাইতে থাকো, খুন করো করতে থাকো, গীবত করো করতে থাকো, তাহরির বিরুদ্ধে তামাশা থাকো। ঠিক গা পেট বড় কইরা লাগাইতে গেছে দুনিয়া হমান কইরা লা, কিন্তু হিসাব আছে না নাই? এই সুরক হিসাব আছে না নাই? ওই আসল গরের নাম কি? আর জোরে কোন নাম কি? ওই কবরে গেলে হিসাব ফাইনাল হবে। এখন বলবেন তাহিরি হুজুর কবরের মাটি কেন আমার চাপা দিব? কারণ হলো একটাই, কারণ কবরে যাওয়ার আগে মাটির উপরে থেকে থেকে আল্লাহর সঙ্গে নাফরমানি করছি, মাটির উপরে থেকে থেকে হারাম খাইছি, মাটির উপরে চইলা চইলা আল্লাহর বিধান মানি নাই। এই জন্য ওই মাটির ঘরে যাওয়ার পরে মাটি ইচ্ছা মতো তোমার একটা চাপা মারবে। আমার নবী বলে এই মাটি চাপা দেওয়ার পরে তার যে কণ্ঠের আওয়াজটা, এই আওয়াজটা যদি পৃথিবীর কোনো সুস্থ মানুষের কানের মধ্যে লাগতো, ওই সুস্থ মানুষটা কানের পর্দাগুলা ফেটে যাইতো আর লোকটা রক্তক্ষরণ হতে হতে মারা যাইতো। এই জন্য আমার যুবক ভাইরা ওই কবর যাওয়ার আগে আল্লাহর বিধান দরকার আছে না নাই? শুধুমাত্র তাই নয়, ও যুবক কবরে শুধুমাত্র আল্লাহর সঙ্গে নাফরমানি করলেই শুধুমাত্র কবরে আযাব নয়, তুমি দুনিয়ার বান্দার হক যদি নষ্ট করো কবরে আযাব আছে না নাই? তুমি যদি দুনিয়ায় মা বাবারে কষ্ট দাও কবরের ভিতরে আযাব আছে না নাই? এই জন্য একটা ঘটনাই আমার মনে পড়ে গেল, বলবো? একটা ঘটনা মনে পড়ল। এক আল্লাহর বন্ধু গুরুস্থানের পাশ দিয়া যাচ্ছে, যাওয়ার পরে আল্লাহর বন্ধুর বেলায়েতের পাওয়ার দিয়া কবর থেকে একটা লাশ উঠাইছে। আল্লাহু আকবার বলবেন না? কবর থেকে লাশ উঠাইছে। আরে আমরা দেশে তো একটু সুন্দর হইলে মনে করে যে না জানে কি সুন্দর রে, কবরে যাওয়ার পরে বুঝবা সেই সুন্দরটা থাকে কিনা। বাংলাদেশের একজন লোক ছিল, যেই লোকটা মারা যাওয়ার পরে তদন্তের স্বার্থে পুলিশ আবার কবর থেকে লাশটা তুলছে। এক নায়িকা মনে হয় সম্ভবত, তারা 6 মাস না 7 মাস পরে লাশটা কবর থেকে তুলছে। থাকতে তো নায়িকা ছিল সুন্দরী, কিন্তু কবরে দেওয়ার পরে 6-7 মাস পরে কবর থেকে উঠানোর সময় বাড়িঘরের মানুষ সব লাইন ধরছে সুন্দরী মেয়েরে দেখবে, কিন্তু দেখা গেল তার হাড্ডি ছাড়া কবর ভিতরে আর কিছু নাই। কোথায় গেল তোমার রূপের বাহাদুরি? কোথায় গেল তোমার সম্পদের বাহাদুরি? কবর হবে আলোকিত তখনই যদি তোমার হৃদয়টা আল্লাহর প্রেমে আলোকিত হয়, নবীর প্রেমে আলোকিত হয়। ঠিক কি না বলো? আল্লাহু আকবার। সবাই হাত তোলেন, সবাই হাত সোজা করেন, একদম সোজা করেন। আমার সাথে হাত নাড়ি নাড়ে বলবেন আল্লাহ, ও গো আল্লাহ, বলেন আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলনে ক্ষমা করে দাও, মাফ করে দাও। আল্লাহ, ও গো আল্লাহ, আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও। যত দিনে জীবন বিনা বাজিবে, এই হাত লড়ে না কেন? এই হাতের মালিক কে? জবান খুলো কে? সবাই হাত লাগাইলে পড়তে হবে আল্লাহর বান্দা আমরা। আল্লাহ, ও গো আল্লাহ, ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলো ক্ষমা করে দাও, মাফ করে দাও। যত দিনে জীবন বিনা বাজিবে, বলেন যত দিনে জীবন বিনা বাজিবে,
সুপথে চালা মাফ করে দাও, বলুন সুপথে চালা মাফ করে দাও। এই তোমাকে না দেখিয়া নবীকে না পাইয়া ঈমান এনেছি তবু, তোমাকে না দেখিয়া নবীকে না পাইয়া ঈমান এনেছি তবু, সেই উসিলায় রহমত দয়া বিলাও, সেই উসিলায় রহমত দয়া বিলাও, সুপথে চালা মাফ করে দাও, বলুন সুপথে চালা মাফ করে দাও। আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলুন ক্ষমা করে দাও, মাফ। আবার ঢেউ তুলুন, আল্লাহ আল্লাহ ক্ষমা করে দাও, মাফ করে দাও, বলুন ক্ষমা করে দাও, মাফ করে দাও। ঠিক না বলে? গুনাহ মাফের মালিক কে? আতর এবং কাফন পাঠাইব কে? ইমানদারের নিচে জান্নাতি বিছানা বিছাইব কে? সকল নেক আমলগুলোকে নূর বানাইব কে? সে আল্লাহর ইবাদত করতে চাই কি চাই না? এই জন্য যুবক বলতে চেয়েছিলাম, এক আল্লাহর বন্ধু কবর থেকে লাশটা যখন তুললেন, এদিকে তাকান, এই কবর থেকে পায়ের তলা পর্যন্ত লোকটা জাহান্নামের আগুন দিয়া দাউ দাউ করে জ্বলতেছে। এবার আল্লাহর বন্ধু ডাক দিয়ে, খুব মনোযোগ দিবেন, দিলটা নরম করেন। আল্লাহর বন্ধু ডাক দিয়া কয়, আল্লাহর বান্দা রে, ওহো আল্লাহর বান্দা, তোমার কমর থেকে কেন পায়ের তলা পর্যন্ত জাহান্নামের আগুন দাউ দাউ করে জ্বলতেছে? ওই ছেলেটা এমন একটা কান্নার সুর তুলি গো, ডাক দিয়ে কয়, ও আল্লাহ, ও আল্লাহর ওলি, ও আল্লাহর বন্ধু, আমার কোমর দিকে নিচ পর্যন্ত কেন জাহান্নামের আগুন দিয়া জ্বলে জানেননি? আমি যখন কবরে গেছি, যাওয়ার পর থেকে আমার কোমর থেকে শুধু নিচ পর্যন্ত আগুন, আর এই জায়গাটা ভালো আছে গো নবী, ও আল্লাহর বন্ধু, কিন্তু আমার এই কোমর থেকে এই আগুনটা জ্বলা বন্ধ হয় না। আল্লাহর ওলি ডাক দিয়ে কই, কেন তোমার নিচ থেকে উপর কোমর পর্যন্ত জাহান্নামের আগুন জ্বলতেছে? এবার বান্দাটা ডাক দিয়ে কই, আল্লাহর বন্ধু, আমি যখন দুনিয়াতে ছিলাম, আমার আম্মা আমারে একটা কাজের জন্য প্রথমবার আদেশ করেছে, আমি আমার আম্মার কথা মানি নাই। দ্বিতীয়বার আদেশ করেছে, আমি আমার আম্মার কথা মানি নাই। তৃতীয়বার আমার আদেশ করেছে, আমি মায়ের আদেশের প্রতি নারাজ হইয়া আমি আমার পা দিয়া আমার মায়ের একটা লাথি মারছিলাম। জোরে কনা নাউজুবিল্লাহ। এই আওয়াজে মানি না, জবান খুইলা কন নাউজুবিল্লাহ। মাকে যদি লাথি মারে তার কপালের সুখ আসেনি। মারে একটা লাথি মারছি গো, আমি যখন কবরে নামলাম, আমার কোমর থেকে নিচ পর্যন্ত জাহান্নামের আগুন। ও হুজুর, আমি যদি আগে জানতাম আমার মারে আমি লাথি মারলে আমার কবরে এমন আযাব হবে। এ বন্ধু, ওয়াজ শুননা কি হবে রে? যদি ওয়াজের আমল তোমার ঘরে না থাকে, যদি ওয়াজের বাস্তবতা তোমার ঘরের মধ্যে না থাকে, ওই কোমর থেকে নিচ পর্যন্ত জাহান্নামের আগুন জ্বলে। হুজুর, আমি আমার পা দিয়া আমার আম্মারে লাথি মারছিলাম, এই জন্যই কবরের ভিতরে আমার আযাব। এই জন্য আমি একটা প্রমাণ, ছোট প্রমাণ দিয়ে গেলাম। এর মানে প্রমাণ হয়ে গেল, দুনিয়াতে খাও দাও ফুর্তি করো, কিন্তু কবরে হিসাব আছে না নাই?
আর জোরে গণ হিসাব আছে না নাই? যার যায় সে বুঝে, যার থাকে সে বুঝে না। সাংবাদিক আজাদের আম্মা কই, আমার আব্বা কই জিজ্ঞাসা করো। আজকে সব আছে, আমার আব্বা নাই। আজকে আপনারা সব আছে, কিন্তু আপনার আম্মা নাই। আজকে বছরের প্রথম দিন গিয়েছে, আমি কিন্তু বাবারে অনেক মিস করেছি। এই জন্য যুবক, ওয়াজ শুনলে, ঘটনা শুনলে চলবে না। বছরের প্রথম দিনে আমার ফেসবুকটা দেখো, আমার পেজটা দেখেন, তাইলে বুঝবেন। আমার পেজ থেকে আমি একটা স্ট্যাটাস বের করব এখন। এই স্ট্যাটাসটা ছিল রাতের বেলা প্রায় 12টার পরে। আমি 12টা মনে হয় 12টা 4-5 মিনিটে মনে হয় স্ট্যাটাসটা দিয়েছিলাম। আমি দিয়েছিলাম কি জানেননি? 2020 সাল বিদায়, 2020 সাল বিদায়। কিন্তু এই 20 সালে এই বছরটাতেই হারিয়ে গিয়েছিল আমার বাবা নামক বট বৃক্ষটি। আর 2021 সালে অস্ত্রসিক্ত নয়নে আপনাদের সবার কাছে বলি, আপনারা মা বাবাকে ভালোবাসুন। এতেই প্রমাণ কইরা দেখেন, আমার জীবনে বন্ধুর কোনো অভাব নাই, বান্ধবের কোনো অভাব নাই। কত ধরনের বন্ধু বান্ধব, কিন্তু কাহার কথা আমি 21 সালে স্মরণ করি নাই। আমি শুধুমাত্র স্মরণ করেছি আমার বাবা এবং মাকে। কারণ দুনিয়ায় বন্ধু গেলে বন্ধু পাওয়া যায়, ওই তোমার টাকা গেলে টাকা পাওয়া যায়, কিন্তু মা বাবা গেলে এই গ্যাপটা আর পূরণ করা যায় না। কথা বলেন ঠিক কিনা? এই জন্য গতকাল 2টা 3টা 10 মিনিটে বাড়িতে গেলাম। যাওয়ার পরে আমি আমার যেই ঘরের ভিতরে ঢুকলাম, ওই ঘরের দরজাটা দেখলাম, কিন্তু এই ঘরের ভিতরে আমার আব্বা থাকতো। আমি দরজাটা দেখে আমার মনটা ভেঙে পড়েছে। এই গত বছর তো বছরের প্রথম দিন, আমার আব্বা বলছিল, ফুদ এটা যেহেতু বছরের পয়লা দিন, তাইলে আমরা সবাই মিলে একটু সুন্দর একটা আর একটু ভালো আয়োজন করি। প্রত্যেকটা ফ্যামিলিতে বিশেষ দিনে বিশেষ কিছু আয়োজন থাকে। কথা বলেন ঠিক না বেঠে? এই জন্য আমার বাবা সেই দিন চলে গেছিল খড়মপুর দরবার শরীফে, কল্লা শহীদ রহমতুল্লাহের মাজারে গিয়া যত ফকিরা ছিল, ফকিরে যাইয়া তিনি টাকা দিয়েছিলেন, খাবার দিয়েছিলেন। এই জন্য আব্বুরি, এই বাবা যার নাই তার মতন কপাল পোড়া আর কেউ নাই। এই জন্য আমি গত রাত্রে বাড়িতে যাইয়া দেখলাম আমার বাবার দরজাটা খোলা আছে, কিন্তু আমার বাবা নাই। বাবা যে খাটের মধ্যে বাস করতো, খাটটা আছে, কিন্তু আমার বাবা নাই। আমি প্রায় মাহফিলে এবার শুধু একটা কথাই বলি, এই জন্য 2021 সালটা আমার বাবার গানটাই গাইতে চাই। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, বাবা বুঝি বলছে এলে নাকি খোকা। এইগুলো শুনবেন, বিভিন্ন শিল্পীরাও গায়, কিন্তু যেগুলো ভালো এগুলো গাইবেন। দরজাটা খুলতে খেয়ে যায় ধোঁকা, মা বুঝি বলছে এলে নাকি খোকা। বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে ওঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে জানি ফিরে পাবো না হারানো তিথি, বাবা শুধু আজ তাহিরির ফেমে বাঁধা স্মৃতি। জানি ফিরে পাবো না হারানো তিথি, মা শুধু আজ তাই ফেমে বাঁধা স্মৃতি। বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, বুকের ভেতরটা নড়ে চড়ে উঠে, চোখ বেয়ে জল নেমে আসে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে এই সেই ঘর, এই সেই খাট, বিছানার পাশে আছে পানের বাটা, চশমাটা পড়ে আছে পাশে, শুধু মানে শুধু মানে শুধু মানে শুধু মানে
একটা জবানও বন্ধ রাখবেন না। হলিমপুরের গুরুস্থানে যার বাবা গেছে সে বুঝবে বাবা কেমন সম্পদ। হলিমপুরের গুরুস্থানে যার মারে চির এতিম বানায় শোয়াই দিয়েছো সে বুঝবে মা হারানো কত সম্পদ। এই জন্য বছরের প্রথম দিন 2021 সালে 1 জানুয়ারি আপনাদেরকে শুধু একটা কথাই বলবো, মা বাবারে কান্দাইয়া তাহিরির বয়ান শোনার জন্য হলিমপুর আসবেন। আপনার মতো শ্রোতা আমার দরকার নাই। মা বাবারে কষ্ট দিয়া আমার কাছে মুরিদ হয়ে আমারে আব্বা আব্বা করবেন, বাবা বাবা ডাকবেন, মামা মামা ডাকবেন। আপনার মতন মুরিদ আমার দরকার নাই। মা বাবা সন্তুষ্টি হলে আমার আল্লাহ সন্তুষ্টি, মা বাবা কষ্ট পাইলে আমার আল্লাহ কষ্ট পাই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মাহফিল সাজিয়েছ। আমাকে বলছিল জিহাদের ঘটনা বলার জন্য বলতে পারবো, অসুবিধা নাই, কিন্তু আমার কথা একটাই, ঘটনা শুনলাম মুখস্থ করলাম বাড়িতে চলে গেলাম, কিন্তু ওয়াজের তাসির ঘরের মধ্যে ঢোকে নাই। তাইলে আমার বয়ান করে কোনো লাভ হলো না রে আব্বা। এই জন্য আমি পায়ের মধ্যে হাত দিয়ে বলি, জীবনে যদি জিরো থেকে হিরো হইতে চাও, দুইটা মানুষে কোনোদিন চোখের পানি ফালায় কান্দাইবা না, কারণ কবরের জায়গাটা বেশি ভালো না। রাস্তা কয়টা? কথা কয় না, রাস্তা কয়টা? ভালো যদি হও কবরে গেলে তুমি শাস্তি থেকে বাঁচতে পারবা, আর যদি তুমি যদি বেঈমান হও কবরে গেলে তোমার শাস্তির ব্যবস্থা হয়ে যাবে। এই দুনিয়ার কোনো মানুষ যদি রাস্তায় বিপদে পড়ে তাইলে তোমাকে সেভ করার জন্য সমাজের মানুষ আসবে। ঘরের পাশে আগুন লাগলে ঘরের মানুষ নিভাইতে আসে কি আসে না? কিন্তু আমি ওই দিন আমার এক মুরিদের আব্বা মারা গেছে, আমারে বলছে জানাজা পড়ানোর জন্য। আমি গেলাম জানাজা পড়ানোর জন্য, নিজে জানাজা পড়াইয়া গুরুস্থানে গেলাম। মুরিদের আব্বা মারা গেছে, আমি কবরের মধ্যে শোয়াইয়া দিলাম। কবরে নামানোর পরে মাটি দিলাম, দেওয়ার পরে আমি কবরের পরে দোয়ার জন্য দাঁড়াইছি। কিন্তু আমি তার ওই আমার মুরিদকে জিজ্ঞাসা করলাম, ও বাবা এই কবরটা তোমার বাবার, কিন্তু এটার পাশে এক হাত ধরে আরেকটা কবর আছে, এই কবরটা কার? ওই ছেলেটা ডাক দিয়া বলে, হুজুর ও আব্বা গো, এই কবরটা হলো আমার বাবার, আর এই কবরটা হলো আমার আম্মার। একটা কবর থেকে আরেকটা কবরের দূরত্ব মাত্র কয় হাত? একটা কবর থেকে আর একটা কবরের দূরত্ব মাত্র হইল 1 হাত। তখন আমি কবরের পারে নীরবে দাঁড়ায়া একটা মনটা নরম হয়ে গেছে। কেমন জিন্দেগি, কেমন জগৎ। এখানে হলো ছেলের বাবার কবর, 1 হাত ধরে হলো মায়ের কবর। দুইজন এক সংসারে কত চলাফেরা করলো, কত কথা বললো। আজকে অন্ধকার কবরে, একটা কবরের পাশে আরেকটা কবরে স্বামী স্ত্রী দুইজন পাশাপাশি শুইয়া রইছে গো। একজনের খবর আরেকজনের নেওয়ার কোনো ক্ষমতা নাই। কথা বলেন ঠিক কিনা? এটাই হলো পৃথিবী। কেউ তোমার কবরে আপন হবে না। কবরে গেলে বুঝবা কয় মাসে বছর যায়। এই জন্য আমি বলে দিতে চাই, একটা কথাই শুধু বলতে চাই, দুনিয়াতে থাকি আপনি নাফরমানি কইরেন না। নাফরমানি কইরা কবরে গেলে আমার আল্লাহর হাবিব বলেন, নাফরমানি কইরা যদি ওই কবরের ভিতরে যাইবা, ওই কবরের ভিতরে আমার আল্লাহ অন্ধ একটা ফেরেশতা পাঠাবে, যার কান দিয়া শুনবে না, চোখ দিয়া দেখবে না। ওই ফেরেশতারা আসিয়া বেঈমানকে এমন জোরে আঘাত করব, বেঈমানকে আঘাত করে করে 70 গোছ মাটির নিচে নিয়ে ঢুকাইয়া দিবে। এই জন্য বুড়ি ও আমার বাবা, এই জন্য আমরা রাস্তা হলো দুইটা, একটা হলো ইমানের রাস্তা, আর একটা হলো বেঈমানের রাস্তা। আমরা হলিমপুরের মানুষ বিদায় বেলায় জবানটা খুইলা বলেন, আমরা কি সৎ পথে চলবো নাকি অসৎ পথে চলবো? আরো জোরে কইতেইব, আরো জোরে বলতে হবে। টাকার দাম বেশি না ইমানের দাম বেশি? তাইলে ইমানটা ধরে রাখতে হইব। তো চলছে একটা শান গায়ালাই চলছে, ধর্ম নিয়া বাড়াবাড়ি গো। কি বাড়াবাড়ি আসেনি? এক তাহিরি বালানা, এতে কই জাহিরি বালানা, কত ধরনের ধাক্কা ধাক্কি আসেনি। চলছে, কেমনে বিশ্বাস করবেন? সকালবেলা দুধ নয়া যা 2.5 কেজি, যাই 1 নম্বর গরুর দুধ, নিজে ধোয়াইছি 1 নম্বর দুধ, খবর নিয়ে দেখা যায় 0.5 কেজি পানি মিশাইছে। তো ইমানদার হইবেন কেমনে? লাভের ঠেলায় মানুষকে ফাঁকি দিও না, ঠিক কিনা বলেন? চলছে, ধর্ম নিয়ে বাড়াবাড়ি গো, ধর্ম নিয়ে বাড়াবাড়ি,
আগুন ইমানের বাজারে তাই কো হুঁশিয়ারে মুমিন তাই কো হুঁশিয়ারে উম্মত হবে ৭৩ দল ৭২ দল যাইবে রে তল বলিয়াছে নবী দন দেখ না হাদিস কোলে ঠিক কিনা বলেন উম্মত হবে ৭৩ দল ৭২ দল যাইবে রে তল বলিয়াছে নবী দলে দেখ না হাদিস কোলে বর্তমানে বাতিল ফেরকা বিশ্ব গেছে ভরে ওরে যুক্তি তর্কে সমান সমান যুক্তি তর্কে সমান সমান এরপরে কি আগুন ইমানের বাজারে তাই কো বসি ইয়ারে মুমিন ওয়া হাবিবাল্লাহ মরণে পাশে থাকি কবরে কাছে আসিয়ে হাসরাত সুপারিশ করিয়েন হাউজে কাউসার বিলায়েন ইয়া নবী সালাম আলাইকা ইয়া রাসূল সালাম আলাইকা ইয়া হাবিব সালাম আলাইকা সালাতুল্লাহ আলাইকা বারাকাল উলা বিজামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসনাত জামি হাসালিহি এই মাইকটা কত ভালো না সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি আল্লাহুম্মা সাল্লি ওয়া সাল্লিম ওয়া বারিক আলাইহি সবাই বসতে হবে সবাই একটু বসুন একটু জিকির করি একটু বসুন সবাই মুহাম্মদের দুরূদ শরীফ পড়ে বসে যান আল্লাহুম্মা وعلى آل سيدنا আমি একটু আগে যে গজলটা বলছি ইয়া রাসূলুল্লাহ গজলটা এই কিতাবটাতে আছে আপনারা 50 টাকা হাদিয়া দিয়ে নিয়ে যাবেন তা নিয়ে আসছে সবাই নিয়ে যান একটু মহব্বতে জিকির করুন এটাও কমিটির একটা আবদার ছিল একটু আজানটা দিয়ে লই 21 সালের আজানটা কি করেন আজানটা দিয়ে আমরা বছরটা এই প্রথম দিনটা শেষ করি কি করেন আপনারা অসুবিধা হইব তাহলে না বসলে দিতাম না সবাই সবাই বসুন একটু আজান দিচ্ছি শুনেন আল্লাহু আকবার ভোকালটাকে ভালো করে দিব না মোট 3টা ভোকাল আছে একটা প্রথম রইল এইটা আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা একটা আল্লাহু আকবার আল্লাহু আকবার এটা হলো 2 নম্বর ভোকালটা আর স্ট্যান্ডার্ডটা যেটা আপনার কাছে তো সবই আছে বুঝেন না আল্লাহু আকবার আল্লাহু আকবার ঠিক আছে না ঠিক তোরা অতলা দি কোশ করছ কি লাগে এই গজল ইডা হিডা জিকির আজকার এরপর সব কইতিব খারাপ লাগতেছে আপনার কাছে আবার দিতেছি আবার প্রথম থেকে দোয়া দেন লাইভ নাকি না ভিডিও হলে আবার প্রথম থেকে করেন সমস্যা নেই আজানটা সবাই প্রথম থেকে করেন আমি আর সাউন্ড একটু তুলে দেবো মাইক ঠিক আছে ওকে খুশি না তুমি আমি বলছি মাইক ভালো মাইকের মালিক খুশি নবীকে মহব্বত করো আল্লাহ খুশি বুঝে না মহব্বত কি জিনিস বুঝি তো না কার প্রশংসা করলে কে খুশি হয়ে যেত জানেন না কথা কন না গেলে মাইকটা খুব ভালো রে মাইকের মালিক খুশি হইছে এটার প্রশংসা করা মানে কি মালিক তো নবীরে মহব্বত করলে কে খুশি তো মহব্বত যে কি জিনিস বুঝে না কথা কোন ঠিক কি না বলেন বাবারে আমার সময় দিতেছে গাড়ি আল্লাহ
أكبر الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله أشهد أن لا إله إلا الله খুশি না ভাই খুশি আল্লাহ আমরা সবাই নামাজ হিসেবে কবুল করুন আরো জোরে করে আমিন ঘুম থেকে নামাজ ভালো না খারাপ আসসালাতু খায়রুম মিনান নাওম ঘুম থেকে নামাজ ভালো না খারাপ এই নামাজ দরকার আছে কিনা বলুন আর আছে কিনা বলুন এই জন্য 5 ওয়াক্ত নামাজ একটু জিকির করেন আল্লাহ 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 আমদন্তর পয়রা কালা গো দয়াল মাওলার এই প্রেম গুনে মাশাআল্লাহ আল্লাহ 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 কলবান কলবান মিলনা হইলে কলবান কলবান মিলনা হইলে মনের আশা পূর্ণ হইবে না গো আল্লাহ নিয়ে শিরাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ আগুন লাগছে কলবের ভিতরে উপরে কুয়াশা দিলে হইব কি আল্লাহ নিয়ে শিরাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ বাঁশি বাজাই আমার দয়াল মুর্শিদ কি মায়ার সুরে বাজে রে আল্লাহ নিয়ে শিরাইতে কারবাসি বাজে মাশাআল্লাহ তুমি মেহের বানগো নবীজি তুমি মেহের বান ও গো নবীজি তুমি মেহের বান মাশাআল্লাহ নয়নে একবার দেখিলে নয়নে একবার দেখিলে জুরাইতাম পরানো দয়াল তুমি মেহেরবান মাশাআল্লাহ জবান খোলো আমরা সবাই অদম পাবে তুমি দয়া আমরা সবাই অদম পাবে তুমি দয়াবান মাশাআল্লাহ দয়া করে পার করিও হাসরের ময়দান ও নবীজি তুমি মেহেরবান তুমি মেহেরবান মাশাআল্লাহ তুমি মেহের আনো দয়াল তুমি মেহেরবান নয়নে একবার দেখিলে জুরাইতাম পরাণ আরে নয়নে একবার দেখিলে জুরাইতাম পরাণ নবীজি তুমি মেহেরবান তুমি বান
তুমি মেহেরবান। মারহাবা কর। আল্লাহর হাবিব খুশি হলে আমাদের আর কোনো চিন্তা আছে? আল্লাহ আমাদের সকলকে কবুল করুক, আমিন কোন। এই 2021 সালের প্রথম রাত, তোমরা একটু বসে দোয়া করো। কমিটিকে কথা বলবে? আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আমিন। এই একটা দান আছে না, দানটা বলছে না? আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় রাব্বুল আলামিন, ও আল্লাহ, আমি গুনাহগার, ইমানদারের মর্যাদার স্বরূপ উন্মোচন করে বেঈমানের কবর আযাব বয়ান করেছি। মা বাবার মনের কষ্ট দিলে কি পরিণতি হবে বয়ান করেছি। আল্লাহ, হরিমপুর এই মৌলভী বাজার হাজার হাজার মানুষ হাত বাড়ায় দিছে গো আল্লাহ। যারা টাকা দিয়ে পয়সা দিয়ে হরিমপুর ভাই ভাই ইসলামী সুন্নি যুব সংঘের পোলাপান মুরব্বীরা মিলে দেশ বিদেশের অনেক টাকা নিয়ে আজকের মাহফিলটা হয়েছে গো আল্লাহ। এবং এলাকার অনেক গণ্যমান্য ব্যক্তিরা দান করেছেন। আল্লাহ, সবার একটা টাকা যদি হয়, একটা টাকা একটা গ্রামের ফোঁটা হলেও তোমার দরবারে কবুল করে নিও। অনেক ঝাইঝামেলা ছিল, বিভিন্ন সমস্যাগুলো সমাধান করে আল্লাহর মাহফিলটা আজকে আখিরি মোনাজাত হচ্ছে। আল্লাহ, তুমি আজকে কাহারো দিকে না তাকাইয়া তোমার বন্ধু নবীর উসিলায় আজকের মাহফিলটাকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও। আল্লাহ, জানি না কার জানে আব্বা নাই, কার জানে আম্মা নাই, মরিয়াও গেছে আল্লাহ। ও আল্লাহ, যাদের মা বাবা, মাফ করো আল্লাহ, কবরে রাজা। এত মায়া করছুন যিনি আমরারি সংসারে, আজ বুঝিরে শুইয়া রইছে কবরে। এই যুবক ভাইরা, মার মহব্বতে পেরা কোন আল্লাহ, চিৎকার ভাইরা কোন আল্লাহ। বন্ধু নাই রে, বান্ধব নাই রে, যে জায়গায় সেই জায়গারি বন্ধু নবী মুস্তাফা। আল্লাহ, আল্লাহ গো, এই মাহফিলটা কাম পর্যন্ত তুমি কবুল করো। এত বড় একটা প্যান্ডেল, কানায় কানায় মানুষগুলা কষ্ট করে বয়ান শুনছে গো আল্লাহ। একটা মানুষও যায় না কি জন্য তুমি তো জানো। দুনিয়ার কোনো কিছু প্রয়োজন নাই গো আল্লাহ। নবীর দিদার না দেখাইয়া আমরা রে কবর দেশের ডাক দিও না। আল্লাহ, তোমার দরবারে ফরিয়াদ করি গো আল্লাহ। আল্লাহ, আমরা সবার আজকে যেমনে বসাইছো, মরণের পরে নবীর কদমে জান্নাতে বসাইয়া রাখিও। আল্লাহ, মেহেরবানি করি এই করোনার প্রাদুর্ভাব থেকে তুমি আমরা হেফাজত রাখো গো আল্লাহ। আল্লাহ, মেহেরবানি করে, আমরা বাংলাদেশ গরিব রাষ্ট্র, আল্লাহ আমাদের কোনো ইনস্ট্রুমেন্ট নাই, আমাদের কোনো সরঞ্জামাদি নাই, তুমি রক্ষা করার মালিক। আল্লাহ, দেশ বিদেশে আমার সন্তানরা যারা আছে সবাই করোনার প্রাদুর্ভাব থেকে হেফাজত করো। আল্লাহ, এই হলিমপুরে গুরুস্থানে কত মানুষ, ডানে বামে কত মানুষ এতিম হইয়া শুইয়া রইছে গো আল্লাহ। আল্লাহ, এদের কবরটারে জান্নাতের বাগান বানাইয়া দিও। আল্লাহ, আমরা অনেকে বুকে ব্যথা, পিঠে ব্যথা, গ্যাস্ট্রিক আলসার, প্রেসার, ডায়াবেটিস, হার্টের সমস্যা, দুনিয়ার ডাক্তার কবিরাজ বুঝি না। দয়াল নবীর তুফাইলে রূপ বিমা তুমি ভালো করে দাও। কার কাছে বলিব দুঃখ, কার দুঃখ দরদি মিলে না, আমি কই না মনের কথা, কই না আমি মনের কথা, কই না। আল্লাহ, আজকের মাহফিলটা তোমার দেখে মায়া লাগছে নি গো আল্লাহ। আমরার জন্য মায়া লাগেনি ও এলাহি। আমার আব্বা আম্মা দাদা দাদির গুনাহ মাফ করছনি, মদিনার রাসূলুল্লাহ।